আহারে বাহার কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপি নলেন গুড়ের পায়েস। শীতকাল মানেই খেজুরের গুড় আর পাটালি, আর এই নলেন গুড়ের পায়েস বাংলার এক ঐতিহ্যবাহী ও অত্যন্ত জনপ্রিয় একটি শীতকালীন মিষ্টি পদ। আপনারা হয়তো ভাবছেন গুড় দিয়ে পায়েস বানালে দুধটা ফেটে যায়, কিন্তু ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। এভাবে পায়েস বানালে কিন্তু দুধ ফেটে যাবে না। এই পায়েস বানানোর জন্য নিয়েছি আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটাকে আমি একবার জল পাল্টে ধুয়ে তার মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে রাখছি। গোবিন্দভোগ চাল কিন্তু বারবার ধোয়া যাবে না, তাহলে এর স্বাদ ও গন্ধ দুটোই কমে যায়। আপনারা চাইলে চালটাকে একটি পরিষ্কার কাপড়ে মুছেও ব্যবহার করতে পারেন। 1 লিটার দুধ নিয়েছি আমি এই পায়েসটা তৈরি করার জন্য। 1 লিটার দুধকে আমি একটু ঘন করে জাল করে নেব। দুধটা জাল দেওয়ার আগে যদি পাত্রের মধ্যে একটু ঠান্ডা জল নিয়ে তার উপর দুধটা দেওয়া যায়, তাহলে পাত্রের নিচে দুধটা বসে যায় না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি মেশানো চাল। তারপর দিচ্ছি 4টে এলাচকে ফাটিয়ে আর 2টো তেজপাতা। এটা একটু হালকা করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। আপনারা চাইলে নুন নাও দিতে পারেন, আমি স্বাদে ব্যালেন্স আনার জন্য খুব সামান্য পরিমাণে নুন দিলাম। দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা আপনারা হালকা ঘিয়ে রোস্ট করেও দিতে পারেন, এখানে আমি কাঁচাই ব্যবহার করছি। এই পায়েস করার জন্য নিয়েছি 25 গ্রাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে পায়েসের টেস্ট খুব ভালো হয়। 1/2 কাপ ঈষৎ উষ্ণ গরম জলে দুধটাকে আমি গুলে নেব। আড়াইশো গ্রাম গুড়ের পাটালি আমি নিচ্ছি এই পায়েসটা করার জন্য। একটা ছুরির সাহায্যে পাটালিটাকে পাতলা পাতলা করে এইভাবে চেঁচে নেব। এইভাবে চেঁচে নিলে এটা দুধের মধ্যে খুব সহজেই গুলে যাবে। আপনারা খেজুরের গুড় বা পাটালির পরিবর্তে মিছরি বা বাতাসা দিয়েও পায়েস বানাতে পারবেন। এক্ষেত্রে কিন্তু পরিমাণ একই থাকবে, মানে 50 গ্রাম চালে 250 গ্রাম বাতাসা বা 250 গ্রাম মিছরি। চিনি দিয়ে পায়েস করলে পায়েসটা জল কেটে যায়, তাই পায়েস রান্নার সময় নলেন গুড় না থাকলে মিছরি বা বাতাসা ব্যবহার করতে পারেন। দুধটা ফুটে ফুটে ঘন হয়ে আসছে, এবার এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা দুধ। ভালো করে এইভাবে চামচের সাহায্যে সমানে নাড়তে থাকতে হবে। চালটাকে 90% সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে এইভাবে কিন্তু সমানে চামচ দিয়ে নেড়েচেড়ে রাখতে হবে, তাহলে নিচে একেবারেই বসে যাবে না। এখানে একটা কথা বলি, চালের মধ্যে ঘি মেশানোর ফলে চালটা কিন্তু কারোর সাথে কেউ লেগে থাকছে না বা জড়িয়ে যাচ্ছে না। দেখুন দুধটা ফুটে কি সুন্দর ঘন হয়ে এসেছে এবং চালটাও 90% সেদ্ধ হয়ে গিয়েছে। চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে অফ করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব গুড়ের পাটালি। গুড়ের পাটালি দেওয়ার সময় কিন্তু গ্যাসটাকে অফ করে তারপরে দিতে হবে, তাহলে দুধ ফেটে যাবে না বা ছানা কেটে যাবে না। তারপরে ভালো করে চামচ দিয়ে ঘেটে মিশিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর একটা রং চলে এসেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি অনেকক্ষণ। আস্তে আস্তে এটা কিন্তু এবারে ঠান্ডা হয়ে আসবে এবং যত ঠান্ডা হবে দুধটা আরও বসে যাবে এবং আরও সুন্দর ঘন হবে। নতুন গুড়ের পায়েস দেখতেও অসাধারণ লাগে এবং খেতেও খুব ভালো হয়।